পান্তা ভাতের জল তিন পুরুষের বল। পান্তার গুণ নিয়ে প্রচলিত ছড়ার এটি একটি। বাংলাদেশের প্রাচীন কৃষি সভ্যতা, মানুষের অর্থনৈতিক প্রজ্ঞা ও সামাজিক প্রথা জড়িত পান্তার সঙ্গে। মঙ্গল কাব্যেও পাই পান্তার প্রশস্তি। ১৬৫০ খ্রিস্টাব্দে বিজয়গুপ্তের মঙ্গল কাব্যে পাওয়া যায়, আনিয়া মানের পাত, বাড়ি দিল পান্তা ভাত। শহুরে মধ্যবিত্তের সংস্কৃতিতে পান্তা নতুন করে জায়গা পেয়েছে বাংলা নববর্ষ বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে। বৈশাখের অনেক অনুষ্ঠানে পান্তা খাওয়ার কর্মসূচি থাকে, যা অনেকের কাছে একটি দিনের আনন্দ উদযাপনের অনুষঙ্গ মাত্র। সেই পান্তা কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের বড় অংশের প্রাত্যহিক খাবার। গরিবের এই খাবারের নতুন গুণের সন্ধান পাওয়া গেছে, আর তা খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক। শরীরের জন্য উপকারী নানা উপাদান খুঁজে পাওয়া গেছে পান্তা নিয়ে নতুন এ গবেষণায়। দেখা গেছে পান্তা ভাতে অনেক উপকারী অণুজীব আছে, আবার এখানে নতুন কিছু অনুপুষ্টি উপাদানও পাওয়া গেছে। গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পান্তা খেলে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কম হারে বাড়ে। ফুড অ্যান্ড হিউম্যানিটি সাময়িকীতে পান্তা ভাত নিয়ে নতুন এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে। গবেষণা দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসি অ্যান্ড বায়োমলিকুলার সায়েন্সের শিক্ষক অধ্যাপক মোশাররফ হোসেন সরকার। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষক ও শিক্ষার্থী। কিন্তু কিভাবে হলো এই গবেষণা? ডায়াবেটিস সারা বিশ্বেই প্রায় মহামারী পর্যায়ে চলে গেছে। জীবনযাপনের ধারা, বিশেষ করে খাদ্যাভ্যাসে পরিবর্তন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের সাধারণ ভাত ও পান্তা ভাত খাইয়ে ২ ঘন্টা পর পর তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স দেখা হয়। যেসব ব্যক্তিকে সাধারণ ভাত খাওয়ানো হয়েছে, ২৫ মিনিট পর তাঁদের রক্তে শর্করার পরিমাণ হয়ে যায় ৭.৫, আর পান্তা খাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে তা হয় ৫.৫। পান্তা খাওয়া ব্যক্তিদের রক্তে শর্করার পরিমাণ পরে আরও কমতে থাকে। ১২৫ মিনিট পর তাদের রক্তে শর্করার কমে গিয়ে দাঁড়ায় প্রায় ৫-এ, আর সাধারণ ভাত খাওয়া ব্যক্তিদের রক্ত শর্করা বেড়ে ৮-এর কাছাকাছি চলে যায়। এই যে শর্করার মাত্রা কমাতে পান্তার ভূমিকা আসলে কি? পান্তা নিয়ে যে গবেষণা যুক্তরাজ্যে হয়েছে, সেটি একটি প্রাথমিক গবেষণা এবং এর নমুনার আকারও খুব বড় ছিল না। কিন্তু সেই গবেষণা একটা বড় ফল দিয়েছে। এখানে দেখা গেছে পান্তায় অনেক ফাঙ্গাসও তৈরি হয়, যেগুলো আমাদের জন্য কতটুকু দরকারি তা নিয়েও গবেষণা দরকার। আর শর্করার যে দিকের সন্ধান পাওয়া গেছে, তা বড় পরিসরে কাজ করলে যুগান্তকারী ফল নিয়ে আসতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।